এই মেশিনটা দিয়ে কি কি কাজ করা হয়, কোথা থেকে নিচ্ছে, কিভাবে চালায়, কত মোটর ব্যবহার করছে, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবকিছু জানাবো। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তারপরে ভুট্টা, গম, খেসারি, ভুট্টা, চিটা, গম, এগুলো কি কাজে ব্যবহার হবে? এগুলো আপনার ওই গরুর খাদ্য হিসেবে, তারপরে আপনার অনেক আবার দেয়, আবার পুকুরেও আবার কিছু পালিশ। এই মেশিনটা কোথা থেকে নিছিলেন? এই মেশিনটা নিছিলাম আমি বাবু ইঞ্জিনিয়ারিং থেকে, ওনার কাছ থেকে। কতদিন আগে নিছিলেন? তা এটা মূলত নিয়া 4-5 বছর হচ্ছে। আর এর আগে যে মেশিন দিয়ে চালাইতেন সেটা কি পাথরের চাক্কি? হ্যাঁ হ্যাঁ, গমের। পাথরের চাক্কিতে আপনার না, 3 বছরের পাটা কয়টা লাগতো? পাথরের চাক্কির সাথে মেশিন এর আকাশ আর পাতাল ডিফারেন্স। কেমন? পাথরের চাক্কিতে কি ভাঙায় আগুই নাকি, আর ওতে কি চিটে মারা করাই যায়? আর পাথরের চাক্কিতে আপনার মূলত পাথর খাবে খুব, খাবে। আর এক নম্বর হচ্ছে এই 3 বছরে আপনার মানে কতটা পাটা চেঞ্জ করতে হইতো? মেলা মেলা। ও আল্লাহ, মাল কি তো পুরো ছাতু হয়ে গেছে। এখানে কয় কেজি মাল ছিল? বিদ্যুৎ বিলের ব্যাপারটা আর পাথরের চাক্কির বিদ্যুৎ বিলের ব্যাপারটা কেমন আসে? অনেক ডিফারেন্স, এতে বেশি আসে? না না, এতে কম আসে। এতে আপনার ভাঙায়ও আরাম। দেখা যাচ্ছে আমি এখানে যে মেশিন চালু করে দিয়ে থুয়ে যদি ভুট্টা আসে কিংবা সিটে আসে, আমি ও গাছতলায় বসে থাকতে পারবো, এখানে থাকাও লাগবে না। যে এইরকম মানে এই মেশিনের সুবিধা। আপনার কাস্টমাররা পাথরের চাক্কি যখন ছিল তখন এসে যেভাবে ভিড় জমাতো বা আপনার এখানে জাম লেগে থাকতো, এইটা বসানোর পরে কি এটা বসানোর থাকে? এই না না না, খুব খুব দ্রুত ডেলিভারি, প্রচুর ডেলিভারি। ধন্যবাদ শফিকুল ভাই। ভাই, তো ভিউয়ার্স, আপনারা শুনলেন এই মেশিনগুলো আমরা আমাদের নিজ প্রতিষ্ঠানেই তৈরি করি। আমাদের ঠিকানা আপনারা যদি না জানেন আমি আবারও বলি, আপনারা যশোর মনিহার সিনেমা হল বাস টার্মিনাল এলাকায় এসে আমাদেরকে ফোন করবেন। আমাদের প্রতিষ্ঠান নড়াইল রোড, নীলগঞ্জ। আপনারা আমাদেরকে ফোন করলে ইনশাল্লাহ আমরা আপনাকে রিসিভ করে নিব। আর আপনারা লোহার কোয়ালিটি বা বেয়ারিং কটা চেঞ্জ করছেন? বেয়ারিং একটাও চেঞ্জ করিনি এখনো। 6.5 বছর। মানে কত কেজি মাল ভাঙান আনুমানিক? 100 কেজি আনুমানিক। মানে আপনার সিজনের সময় তো প্রচুর ভিড় হয় সিটের। আর মানে আপনি তা তো 100 কেজি না, 200 কেজি প্লাস। যদি প্রতিদিন 200 কেজি প্লাস এই মেশিন দিয়ে এই যে পালিশ খাবার তৈরি করে, তাহলে আপনারা একবার ভাবেন যে এর আগে যে মেশিন দিয়ে করতো আর এইটা, আপনারা দুইটা কম্পেয়ার করলে কিন্তু বুঝতেই পারবেন যে আমাদের এই মেশিনের সার্ভিসটা কেমন। আপনাদের এই অঞ্চলে আমাদের এই মেশিন কি আর আছে? হ্যাঁ আছে। কয়টা আছে? আপনার এই কাছে মেশিন তো নিয়া দেখা যাচ্ছে এই পাশে, আমার পাশে একটা মিল আছে, উনি আছে। হ্যাঁ, তারপরে মাঠপাড়ায় জীবন একটা আছে, জীবন দাদা। হ্যাঁ, এই মেশিনটা আপনি নিয়ে আসার পরে তারপরে আপনার কাছে আরো একজন নেছে, আমি ঠিকানা বলে দিছিলাম।
ওই আপনি ক্ষুদ্রই দুই বাড়ি। তিনজনের হ্যাঁ, আমি বেশ কিছু মেশিন লোকের আমি ঠিকানা, 2-3 জনের না, আমি বেশ লোকের ঠিকানা আমি দিয়ে আপনার ওখানে এই মেশিন যখন আপনি নিয়েছিলেন বা চালানোর যে একটা আপনার যে ভিতরে আতঙ্ক ছিল কিভাবে চলবে বা কে চালাই দিবে, হ্যাঁ, কিভাবে এটা বলবো। আতঙ্ক ছিল। হ্যাঁ, আপনি তা এই আতঙ্কটা আপনি কিভাবে প্রথমে এসে করতেন? চালু করে দিছিলেন, এটা আমি ভয় পাচ্ছিলাম আর আমরা কি। কিন্তু সব কাস্টমারকেই বলি যে আপনারা যদি আমাদের কাছ থেকে মেশিন নেন, আমরা যে চালাই দিব, যদি আপনারা না বুঝেন, আর যারা বুঝেন তারা তো খুব সুন্দরভাবে মেশিনটা চালাতে পারবেন। আপনারা একদম নিঃসন্দেহে কোনো ভয় ছাড়াই আমাদের কাছ থেকে এই মেশিনগুলো কিনতে পারবেন। স্ক্রিন এবং ডেসক্রিপশন থেকে নাম্বারটা সংগ্রহ করে আমাদেরকে ফোন করবেন। আমাদের নিজ প্রতিষ্ঠানেরই চ্যানেল বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখলেন আমি এই যে ফ্রি ঘোরাচ্ছি, আমাদের এই মেশিনে কিন্তু মানে আপনার যে লোড মিটার আপনারা চেক দেবেন মাঝে মধ্যে যাদের আছে, যে লোড মিটারের যে ব্যাপারটা, মোটর যদি ফ্রি ঘোরে তাহলে কিন্তু আমাদের মেশিনও ফ্রি ঘুরবে। আর পাথরের চাক্কিতে বেল্ট উঠানোর পরে কিন্তু আপনি হাত দিয়ে টেনেও ঘোরাইতে পারবেন জি না, জি তাই তো? জি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। আর মেশিনের যদি কোনো কাজের অথবা কোনো জায়গায় যদি আরো কোনো লোহা বাড়ায় বা কমায়, যদি আপডেট বা নতুনত্ব আনা যায়, যদি এরকম কোনো আইডিয়া আপনাদের থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।